বাজার থেকে কিনে আনা সবজির যে স্বাদ হয়, আমার মতে নিজের হাতে লাগানো বাগানের সবজি মনের মতো করে রান্না করার পরে তার টেস্ট আরও শত গুণে বেড়ে যায়, আরও একটা মনের থেকে তৃপ্তি পাওয়া যায়। ঠিক বললাম কি? তো চলো, শুভ সকাল সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমার নিজের হাতে লাগানো বাগানের সুন্দর মনোরম দৃশ্য দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল বাগানে চলে এসেছি, ঘরে কোনো সবজি নেই আর ইচ্ছে করেই আজকে সবজি কিনিনি। তার কারণ হলো বাগানে প্রচুর সবজি হয়েছে। সবজি বলতে কুমড়ো শাক, কুমড়ো হয়েছে একটা দুটো, কুমড়ো ফুল, বেগুন হয়েছে। এগুলো দিয়ে আমাদের দুজন লোকের সংসার ভালোই চলে যাবে, মানে মোটামুটি 2-1 দিন ছাড়া ছাড়া খেলে খুব ভালোই হয়। আর এমনি তো অন্য সবজি আছে বাজারে, তার জন্য স্বাদ বদলের জন্য। দেখো, তাজা সবজির লোভে সকাল সকাল চলে এসেছি বাগানে কুমড়োর ফুল তুলতে, আর কিছু কুমড়ো শাক তুলবো, তাই দিয়ে রান্না বান্না করব। তো এদিকে দেখো, প্রায় দিনই তোলা হয়, তো ভিডিও করার অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ইন্দ্রকে বললাম একটু ভিডিও করো, সবার সাথে একটু শেয়ার করা যাক। আর কালকে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। এই যে দেখ, একটা কলা গাছ ভেঙে আর কি, মানে এই কুমড়ো গাছটার উপরে পড়েছে, সেটাই সরানোর চেষ্টা করছিলাম। আর প্রচুর কুমড়ো শাক হয়েছে। আর একটা অসুবিধা হলো, এই কুমড়ো গাছটায় এত পরিমাণে কুমড়ো হয়েছে, এত পরিমাণে কুমড়ো হয়েছে তো বলার কথা না, কিন্তু একটা কুমড়ো গুটি মানে আর কি বড় হচ্ছে না। দুটো মাত্র কুমড়ো খেয়েছি, আর কোনো কুমড়ো খেতেই পারলাম না। সব মানে একটু করে বড় হয় আর নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা পাচ্ছি সেটাই অনেক। আর তার থেকে বড় কথা, বাগানে আমরা কোনোই সার দিইনি। আর বেগুনগুলো যদি ভেজে খাওয়া যায় না, একবার ভেজেছিলাম, মানে 2-3টে করে ওঠে। তো আর কি হবে, মা মাঝে মাঝে তরকারি করে, আর আমি একদিন ভেজেছিলাম। মানে ভাজা বেগুন এত সুন্দর টেস্ট না, হাফ থালা ভাতই খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট। আর মানে বাজার থেকে যে বেগুন টেগুনগুলো কিনে আনা হয়, সেগুলোর টেস্ট এত ভালো হয় না। এগুলো বিনা সার, কোন মানে প্রাকৃতিকভাবেই হচ্ছে আর কি। আর ওরা তো ব্যবসার জন্যই করে। তো যাই হোক, নিজের হাতে লাগানো বাগান থেকে সবজি তোলার একটা মজাই আলাদা, আলাদা একটা ফিলিংস। অবশ্য যখন এই চারাগুলো প্রথম রোপণ করেছিলাম, মানে তখন একজন মাসিমণি আমেরিকা থেকে আমাদের ভিডিও দেখে, মাসিমণি আমাদেরকে বলেছিল, মানে মাসিমণিরও শখ আছে, বাগানের শখ। তো মাসিমণি বলেছিল, দেখবে বাগান করার পর যখন নিজের হাতে তুমি সেই মানে চাষের শাকসবজিগুলো তুলবে, তখন একটা আলাদাই ফিলিংস হয়। সত্যি তাই, যে এটা ভাবছি যে এটা আমার কেনা সবজি না, নিজের মতো করে বাগান থেকে তুলছি আর খাচ্ছি। ঠিক কিনা তোমরাই বলো। আর প্রচুর লঙ্কা হয়েছে, প্রত্যেকটা গাছে লঙ্কা হয়েছে। এখন আর আমাদের লঙ্কা কিনতেই হয় না। এখন মনে হচ্ছে আরেকটু আগে থেকে যদি গাছগুলো মানে রুতাম, তাহলে হয়তো আরেকটু আগে থেকে লঙ্কা খেতে পারতাম। এখন অবশ্য লঙ্কার দাম কমে গেছে। তো যাই হোক, কম হোক আর বেশি হোক, নিজের বাগানের সবজি তো না। আর দেখো, সেই ঘরে নিয়ে গিয়ে পাতা টাতা কেটে, মানে জঞ্জাল বাড়ানোর থেকে বাগানেই সার হোক, ওই জন্য পাতা টাতা কেটে নিয়ে একবারে ঘরে নিয়ে যাব। আর টাটকা টাটকা ডাঁটা দিয়ে মাছের ঝোল কত ভালো লাগে, তোমরা যারা খাও তারা জানো। অবশ্য তোমরা বলতে পারো যে আমি এমন একটা ভাব দিচ্ছি যেন তোমরা কেউ কোনো দিন টাটকা সবজি খাও না, কিন্তু মানে সেটা আমি কী জন্য বলছি আর কীভাবে বলছি, সেটা তো আমি নিজেই বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমরা যা ভাবো, আর কি করবো বলো। তো চলো, অনেক বক করে ফেলেছি। আর এদিকে দেখো, কত কুমড়োর ফুল তুলেছি। এই কুমড়োর ফুলগুলো প্রত্যেক দিনই ফোটে এতটা করেই, তো সব দিন তো আর তোলা সম্ভব হয় না। সব দিন আর কুমড়ো ফুলের বড়া খেতে ভালোও লাগে না, তো ওই ফোটে আবার শুকিয়ে যায়। মাঝে কয়েকদিন পাড়ার অনেককে দিয়েছিলাম। দেখো, বাগান থেকে কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি,
আর কুমড়োর ফুল প্রচন্ড রোদ। আর এদিকে দেখো অল্প কটা ফুল নিয়ে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে আবার রেখে দিয়েছি, পরে আবার গরম গরম করে ভাজবো আর খাবো। এইগুলোই নিয়ে এখন কাটতে কুটতে বসেছি। আর এই ফার্স্ট আমাদের বাগানের কুমড়োটা তুললাম, মনে হচ্ছে কুমড়োটা ভালো আছে, কিন্তু কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে আমি তুলে নিয়েছি। খুব সুন্দর, পুরো কাঁচা কুমড়ো। এত কুমড়ো হচ্ছে কিন্তু কুমড়োর গুটি সব কেটে বেরিয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। এই দেখো এইখানটা একটু ইয়ের মতো হয়েছে বলে আমি বললাম না আর বড় হতে দিতে হবে না, এটাই খাই। এর থেকে আগেরটা অনেক বড় হয়েছিল কিন্তু তুলিনি, বড় হবে করে সে নষ্ট হয়ে গেছে। আর চা খাওয়ার আলাদা করে সময় নেই, সবজি কাটতে কাটতেই চা খেতে বসে গেছি। আর একটা দেখো ছোট কুমড়ো তুলেছে পরে গিয়ে ইন্দ্র, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বাগানের লঙ্কা, টমেটো, কুমড়ো শাক, বেগুন, অনেক সবজি আছে। তো চলো আবার পরে আসছি। মাম্মামকে একটু দেখি। এই যে তাকে একটু না দেখালে হয়, করছে বারবার, মানে তাকে দেখাতে হবে জেগে গেছে, উঠে গেছে, এবার ওর পালা, ওকে গুছাতে হবে। তো চলো মাম্মাম যেহেতু উঠে গেছে, মাম্মামের খাবার দাবার রেডি করি, তারপরে আবার পরে আসি। চলো মাম্মাম, গুড মর্নিং বলো। আর এই ভিডিওটা হলো দুদিন আগেকার ভিডিও, সারাদিন আর কোনো ভিডিও করিনি, শুধু অ্যাকুরিয়ামের ভিডিওটা করে রেখেছিলাম, ওই জন্য এই ভিডিওর সাথে জুড়ে দিলাম তোমাদের সাথে। সেদিন ইন্দ্রর ছুটি ছিল, আর আজকে করব কালকে করব করে আর অ্যাকুরিয়ামের জলটা চেঞ্জ করা হয় না, ওই জন্য ওকে বললাম আজকে করেই ফেলো, মাছগুলো তো আর যে কটা বেঁচে আছে সব মরেই যাবে এবার। তো ওই জন্য দেখো ও অ্যাকুরিয়ামের কাজে লেগে পড়েছে। আর আমাদের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা মানে জল ঠিকভাবে পরিষ্কারই হয় না, কেন জানি না, কি করা যায়, ওই মাঝে মাঝে মাসে একবার করে জলটা চেঞ্জ করতে হয়, এটাই আর কি, তাছাড়া আর কিছু করার নেই। দুটো ক্রোকোডাইল মাছ কিনেছিলাম, একটা তো মারা গেছে আর একটা দেখো কত বড় হয়েছে। ও এমনি খাবার টাবার কিছু খায় না, এই যে দেখো এই ঘরটা আছে, এই ঘরের যে গায়ে যে শ্যাওলাগুলো পড়ে না, সেই শ্যাওলাগুলোই খায়। দেখো আমরা এই ঘরটা কিন্তু পরিষ্কার করি না, কিন্তু ওর গায়ের শ্যাওলাগুলো পুরো পরিষ্কার। শুধু শখ করে জিনিসপত্র কিনলে হবে, তার পিছনে খাটনিও আছে। আর মাছগুলো ওরাও তো একটা জীব না, ওদেরও তো দেখাশোনা করতে হবে। আর আমি দেখো কি করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আম মাখা খাবো, আর একটা আম আছে, কালকে ঝড় হয়েছে, এত আম পড়েছে, শুধু তো আম ডাল, আমের চাটনি এইসব করে খাই। তো আজকে ইন্দ্ররও ছুটি আছে, ইন্দ্র বললো অনেকদিন আম মাখা খাওয়া হয় না, সেই কবে যে খেয়েছি লাস্ট মনে নেই, দুজনেরই সেম অবস্থা। তো ভাবলাম চলো, আর আগেকার মতো তো এখন সেরকম অবস্থা নেই, দাঁত ভালোও নেই, মানে চিবিয়ে চিবিয়ে যে খাবো মেখে মেখে সেটারও কোনো ইয়ে নেই, ওই জন্য গ্রেট করে আর মশলাপাতি দিয়ে একটু মানে যা যা দিলে আর কি ভালো লাগে ওগুলোই দিয়ে, মানে দাঁতে আর লাগানো যাবে না, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেলে আর পরে আর কিছু খাওয়া যাবে না, এটাই আর কি। তো দেখো আম মাখতে বসে গেছি, দুজনে খুব ভক্তি করে খেয়েছিলাম, আম মাখাটা হেভি লেগেছিলো। প্রথমে তো ইন্দ্রকে দিয়েছি, ইন্দ্র টক টক বলে কেমন করছিল, তারপর আবার একটু চিনি দিলাম, তারপরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হলো। এখন এই মুহূর্তে কাদের কাদের গালে জল আসছে নিজেরাই বলো। আমার তো এখন ওই ভিডিও এডিট করতে বসেছি, মনে হচ্ছে যেন এখন একটু পেলে আরও ভালো হতো। তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে বলো কিন্তু। তো দেখো আম গ্রেট করা হয়ে গেছে, একটু লঙ্কা কুচে দিলাম, চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আমার গালে ঠিক ছিল, একটু টকটক ভাবটা বেশি ছিল, ভালোই লাগছিলো। তো একটু লবণ দিয়ে দিয়েছি, আর আগের দিন চাটনি করব বলে একটু ভাজা মানে জিরে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আর কি দিয়ে দিলাম। একটু লেবু পাতা হলে ভালো হতো, তো তখন আর হাতের কাছে পাইনি আর দিইও নি। তো তোমরা যদি এইভাবে মেখে খাও, সাথে একটু লেবু পাতা দিয়ে দেবে, একটু খুব সুন্দর গন্ধ গন্ধ বেরোবে, খেতেও খুব ভালো লাগে। তো চলো এবার একটু টেস্ট করা যাক। বললাম না দাঁতের অবস্থা খারাপ, দাঁতে লাগানো যাবে না, গিলে গিলে খেতে হবে পাখির মতো করে। তো ভালো লেগেছিল। আমার গালে একটু টকটা বেশি হয়েছিল, কিন্তু ইন্দ্রর গালে তো টক সহ্য হলো না, কেমন করে করে উঠেছিল দেখো।
ওর গালে যখন দেওয়ার পরে। সে তো সারাক্ষণ কাজেই ব্যস্ত, বাইরে থেকে জল আনছিল অ্যাকুরিয়ামে দেবে বলে, ওই জন্য বললাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর দেখো তার মুখের অবস্থা। বলগদার টক। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা এত পরিমাণে ঝড় হয়েছে। ঝড়ে দেখো একটা কদবেল গাছ ছিল অনেক পুরনো, এই যে দুটো শাখা দুই দিকে ছিল। সবাই বলছে নাকি 78 বছর পুরনো এই গাছটা ছিল। দেখো গাছটা ভেঙে পড়েছে পুরো রাস্তার উপরে। আর সেই টাইমে মানে চলন্ত গাড়ি তো অনেকেই ছিল, বাকিরা সবাই বেরিয়ে গেছিলো। আর একজন মানে স্কুটিতে করে যাচ্ছিল, দুজন স্বামী স্ত্রী, তারা চাপা পড়েছে। খুব মর্মান্তিক ঘটনা, তাদেরকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। দেখো গাছটা কীভাবে পড়ে গেছে। 78 বছরের পুরনো গাছ, অনেক পুরনো গাছ, মানে দুটো শাখা দুই দিকে ছিল, একটা ভেঙে পড়েছে দেখো। আর এটা তো মেন রাস্তা, গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে। তারপরে আধ ঘন্টার ভিতরেই দেখো জেসিবি চলে এসেছে, গাছ কেটে কেটে আর কি এক সাইডটা পুরো ফাঁকা করে দিয়েছে। অ্যাম্বুলেন্স সবই আটকে ছিল, সব এখন আস্তে আস্তে যাচ্ছে। প্রচুর লাইন ছিল, প্রচুর গাড়ির লাইন ছিল। মেন রাস্তা আটকে গেলে যা অবস্থা হয় আর কি, দুই দিকের রাস্তা। আবার এদিন বিয়ের ডেটও ছিল। কত বিয়ের বাস থেকে শুরু করে সবাই সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছিল, পুরো আটকে গেছে রাস্তা। অনেকে ফিরে ফিরে বাড়িও চলে গেছে। অবশ্য এত ডিটেলসে বলতে পারছি কারণ এখানেই আমার দোকান, ওই জন্যই। এই যে দেখো সব সেজে গুজে বাইকে যাচ্ছে, দেখো দেখলেই বুঝতে পারো। রাত বাজে 12টা দেখো, আর তার চোখে ঘুম নেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অতি কষ্টে জোড়াতালি দিয়ে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।